দেশের বিভিন্ন কেন্দ্র থেকে উৎপাদিত এবং বিদেশ থেকে আমদানি করা বিদ্যুতের পুরোটাই কিনে নেয় পিডিবি। পরে ভর্তুকি দামে বিক্রি করা হয় বিতরণ কোম্পানিগুলোর কাছে। তথ্য অনুযায়ী সবশেষ অর্থবছরে সংস্থাটির ইউনিট প্রতি গড় ক্রয়মূল্য ছিল 14 টাকা 20 পয়সা। বিপরীতে গড়ে 7 টাকা 4 পয়সায় বিক্রি করায় লোকসান হয় প্রায় 60,126 কোটি টাকা, যার বড় অংশ ভর্তুকি হিসেবে দেওয়া হয় সরকারি তহবিল থেকে। ফলে এই ভর্তুকি কমানোর অজুহাতে সম্প্রতি খুচরা পর্যায়ে অন্তত 38% দাম বাড়ানোর প্রস্তাব করে সংস্থাটি। অবশ্য এই ভর্তুকি বাড়ার পেছনে দায় রয়েছে সংস্থার বিভিন্ন কর্মকাণ্ডের, যেমন সিস্টেম লসের কারণে খোয়া যায় বছরে অন্তত 6,500 কোটি টাকা। আছে বাড়তি দামে কেনার প্রবণতাও। অন্যদিকে প্রয়োজনের অতিরিক্ত বেশ কিছু বিদ্যুৎ কেন্দ্র অলস বসিয়ে রাখায় বাড়ে খরচের বোঝা, যা দিন শেষে প্রভাব ফেলে ইউনিট প্রতি দামে। তাই এসবের সমাধান না করে ভোক্তার কাঁধে চাপানোর তীব্র সমালোচনা করছেন পাওয়ার সেলের সাবেক মহাপরিচালক। সমস্যাকে সমস্যা রেখেই তারা দাম বাড়ানোর কথা বলতেছে, এটা কেমন কথা? চাকরি করতেছে যান্ত্রিকভাবে, জনগণের জন্য না, দেশের জন্য না। যে আমি একটা চাকরি পাইছি, এটা করে যাই, যেমনি হোক গভর্নমেন্টের পক্ষে হইয়া কথা বললে আমার চাকরিটার গ্যারান্টি থাকবে। এই হিসাব অনুযায়ী অর্থবছর শেষে কেবল পিডিবির দেনার পরিমাণ দাঁড়াবে প্রায় 57,000 কোটি টাকা। বিশেষজ্ঞরা বলছেন, বিদ্যুৎ খাতে দায় দেনার চাপ কমাতে দাম বৃদ্ধি টেকসই সমাধানের পথ নয়, বরং নিশ্চিত করা দরকার নিজস্ব জ্বালানি স্বচ্ছতা ও জবাবদিহিতা। এনশিওর করতে হবে যে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলা যেন সম্পূর্ণ চলে। ওইখানে যদি ঘাটতি হয়, ওইখানে যদি আমাদের গাফলতি হয়, তাহলে কিন্তু আমাদের সমস্যা অনেক বেড়ে যাবে। হ্যাঁ, কারণ কয়লাটা হচ্ছে আলাদা, চ্যানেলটা কমপ্লিটলি আলাদা। কয়লা অন্য খান থেকে আসে, কয়লার দামও ওই প্রপোর্শনে বাড়ে নাই, বাড়লেও অন্য সব বিদ্যুতের থেকে এটা চিপেস্ট। উৎপাদন ব্যয়টাকে কমানোর জন্য আমি কি করতে পারি? আমার কথা হচ্ছে আমি আমদানি নির্ভরতার ফুয়েলের এই অংশটা কমাই দেব, অথবা বেশি উচ্চ মূল্যে যেসব উৎপাদন হয় সেগুলো বাদ দিয়ে আমি গ্যাসের উপর নির্ভর করব। আমার তো গ্যাস 40%। সিপিডির এক গবেষণা অনুযায়ী দেশের বস্ত্র ও পোশাক খাতের শিল্প কারখানাগুলোর 61% জাতীয় গ্রিডের বিদ্যুতের উপর নির্ভরশীল। উদ্যোক্তারা বলছেন, নিরবচ্ছিন্ন বিদ্যুতের অভাবে এমনিতেই প্রতিযোগিতা সক্ষমতায় পিছিয়ে পড়েছে কারখানাগুলো। এমন পরিস্থিতিতে দাম বাড়ালে বিপর্যয় নেমে আসবে পুরো খাতে। এখনই 100% আমার সরবরাহ ক্যাপাসিটি ইউটিলাইজ করতে পারি না বিদ্যুৎ এবং গ্যাসের স্বল্পতার কারণে। সেখানে যদি প্রাইস বাড়ায় দেন, তাহলে কি হলো, আমি আমার ক্ষমতার 30% পারি না ইউজ করতে, আর যেটা পারি সেটারও প্রাইস বেড়ে গেল, তাহলে তো আমার কস্ট স্ট্রাকচারের উপর একটা হিউজ প্রেশার এসে পড়লো। আমি এটা কীভাবে ম্যানেজ করব? বিশ্লেষকদের মতে, কোম্পানিগুলোর যুক্তি অনুযায়ী দাম বাড়ানো হলে নেতিবাচক প্রভাব পড়বে মূল্যস্ফীতিতেও। রাকিব হোসেন, 71, ঢাকা।